ওদিকে এই মুহূর্তে যে বড় খবরের দিকে চোখ রাখবো, বাড়ি ফেরার পথে তৃণমূলের বুথ কনভেনারকে গুলি করে খুন। মৃতের নাম সেকেন্দার খাঁ ওরফে সায়ন খাঁ। ঘটনাটি বাঁকুড়ার সোনামুখী থানার চকাই গ্রামের। পুলিশ জানিয়েছে সোমবার রাত 9টা নাগাদ স্থানীয় পকন্না বাজার থেকে বাইকে চড়ে চকাই গ্রামে নিজের বাড়িতে ফেরার পথে পেছন থেকে পরপর গুলি চালিয়ে খুন করা হয় তৃণমূলের ওই নেতাকে। ঘটনায় অভিযোগ, পাল্টা অভিযোগে সরব হয়েছে তৃণমূল ও বিজেপি। রাজ্যে ফের তৃণমূল নেতা খুন। সোনামুখীতে খুন তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি, পরস্পর গুলি, পরপর গুলি এবং এই গুলিতেই নিহত তৃণমূল নেতা সেকেন্দার খাঁ। ঘটনাস্থলে মৃত্যু হয় তৃণমূলের বুথ কনভেনারের। একেবারে দেখতে পাচ্ছি আমরা সেই মুহূর্তের ছবি। বাইকে করে বাড়ি ফিরছিলেন সেকেন্দার খাঁ এবং তখনই তাকে লক্ষ্য করে পেছন থেকে গুলি চালানো হয়। পরপর গুলি চালানো হয়, তার মাথায় ও গুলি লাগে এবং সেই গুলিতে একেবারে ঘটনাস্থলেই মৃত্যু হয় তৃণমূলের বুথ কনভেনারের। জানবো বিস্তারিত, আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি মানস রায় রয়েছেন সঙ্গে। প্রতিনিধি মানস, রীতিমতো যে ঘটনা দেখতে পাচ্ছি আমরা, বাড়ি ফেরার পথে রীতিমতো গুলি করে খুন করার অভিযোগ উঠছে, অভিযোগের আঙুল মূলত কাদের দিকে? বর্তমানে পুলিশের তদন্ত কতদূর এগুলো কি জানা যাচ্ছে মানুষ? দেখো শুভেন্দু, ঘটনা হচ্ছে গতকাল রাত্রি 9টা নাগাদ যখন ওই সোনামুখী থানার প্রখন্না বাজার থেকে চকাই গ্রামে ফিরছিলেন ওই তৃণমূল কনভেনার তথা তৃণমূল নেতা সেকেন্দার খান, সেই বাড়ি ফেরার সময় যখন ডিবিসি কেনাল বরাবর তিনি এই চকাই গ্রামে আসতে শুরু করে, সেই সময় তাকে লক্ষ্য করে পেছন দিক থেকে গুলি এবং তার মাথায় গুলি করা হয়, পিঠে গুলি করা হয়। পরপর 3 থেকে 4 রাউন্ড গুলি চালার পর কিন্তু ঘটনাস্থলে তিনি অচৈতন্য অবস্থায় পড়ে যায় এবং সেই কারণেই ঘটনাস্থলে তার মৃত্যু হয়। তারপরেই কিন্তু তাকে সোনামুখী গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়। কিন্তু এই ঘটনা অর্থাৎ গত 2রা মার্চ এই এলাকায় ঘটনা ঘটেছিল। গুলিবিদ্ধ হয়েছিল এক তৃণমূল নেতা, যার বিরুদ্ধে অভিযোগ ছিল যিনি গুলি করেছিলেন তৃণমূল নেতাকে, তার সেই তৃণমূল নেতা গতকালই এই গুলিবিদ্ধ হয়ে মারা যান বলে এমনটাই সূত্রের খবর। এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই সোনামুখী থানার পুলিশ 2জনকে আটক করা হয়েছে। তারা সকলেই তৃণমূল নেতা বলেই জানা যাচ্ছে। তবে এই ঘটনার পরিপ্রেক্ষিতে চকাই গ্রামে একেবারে পুলিশি পিকেট সহ পুলিশি কড়া নজরদারি চালানো হয়েছে। গ্রাম জুড়ে সকাল থেকে একেবারে চাঞ্চল্য রয়েছে। গতকাল 9টার সময় নিজের যে প্রখন্না বাজার, সেই প্রখন্না বাজার থেকে চকাই গ্রামে ফিরছিলেন বাইকে করে এই তৃণমূল কনভেনার সেকেন্দার খান ওরফে সায়ন খান এবং তারকে পরপর তার উপর লক্ষ্য করে গুলি চালায় তৃণমূলেরই এক দল। এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। এক কথায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এই ঘটনা, এমনটাই দাবি করছেন স্থানীয় বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি। তবে এলাকায় ঘটনাকে কেন্দ্র করে অত্যন্ত চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে। শুভেন্দু, একেবারে মানুষ, পাশাপাশি যেমনটা জানবো, অর্থাৎ এই ঘটনায় এখনো পর্যন্ত কি কারোর বিরুদ্ধে কাউকে গ্রেপ্তার করা হয়েছে বা কারোর বিরুদ্ধে কি কোনো লিখিত অভিযোগ এখনো পর্যন্ত জমা পড়েছে মানুষ? মৌখিকভাবে গতকালই সোনামুখী থানায় অভিযোগ দায়ের করা হয় মৌখিকভাবে, তবে লিখিত অভিযোগ দলীয়ভাবে করা হবে এমনটাই কিন্তু অনুমান করা হচ্ছে। কিন্তু যেটুকু সূত্র মারফত এখনো পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে, এই ঘটনার পরিপ্রেক্ষিতে 2জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা সকলেই তৃণমূল কর্মী বলে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। তবে এই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু বিজেপি তৃণমূলের মধ্যে একটা রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে। তবে ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য তৈরি হয়েছে, এলাকায় পুলিশ মোতায়েন রয়েছেন। সবকিছুই কিন্তু ব্যাপারটা একেবারে চাঞ্চল্যকর পরিস্থিতি এই চকাই গ্রামে সকাল থেকে সেই পরিস্থিতি নজর করা যায়। একেবারে মানুষ, তোমায় ধন্যবাদ অনেক। অন্যদিকে এই বিষয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। ঠিক কি বলছে রাজনৈতিক মহল, শুনবো। তো আমার বক্তব্য হচ্ছে যে আগের বারেও দেখা গেছে যে তৃণমূল কংগ্রেসই গুলি চালিয়েছে, তৃণমূল কংগ্রেসই গুলি খেয়েছে। এটা শুধু সোনামুখী নয়, সারা পশ্চিমবাংলা জুড়ে হচ্ছে তৃণমূল কংগ্রেসের